আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। যারা টেক্সটাইলে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন অথবা টেক্সটাইলে পড়াশোনা করছেন, তাদের জন্য আজকে একটা ইম্পর্ট্যান্ট টপিকস নিয়ে হাজির হলাম আমি, ফজলুর রাব্বি। আপনারা যখন ইন্টারভিউতে যাবেন তখন অনেকেই আছেন বই পুস্তক মুখস্থ করে যান, অথবা যে ক্যালকুলেশনগুলা ওইগুলা আয়ত্ত করে যান, টেক্সটাইলের বেসিক সম্পর্কে আইডিয়া করে যান। কিন্তু আপনাদেরকে যদি একটা কোশ্চেন করা হয় টেক্সটাইল ইন্ডাস্ট্রি কি, অনেকেই অ্যান্সার দিতে পারবেন, আবার অনেকেই ভাববেন টেক্সটাইল ইন্ডাস্ট্রি আবার কি, এটা তো সহজ। তো এক লাইনে যে অ্যান্সারটা করা যায় সেটা হচ্ছে, টেক্সটাইল ইন্ডাস্ট্রি হলো এমন একটি শিল্প যেখানে ফাইবার থেকে শুরু করে ইয়ার্ন, ফ্যাব্রিক এবং শেষে গার্মেন্টস তৈরি করা হয়। তো বাংলাদেশে কেন গুরুত্বপূর্ণ টেক্সটাইল ইন্ডাস্ট্রি? কারণ টেক্সটাইল ও গার্মেন্টস সেক্টর বাংলাদেশের সবচেয়ে বড় এক্সপোর্ট ইন্ডাস্ট্রি এবং লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের উৎস। এখন আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় ফাইবার কি, ফাইবার হলো কাপড় তৈরির মূল কাঁচামাল, যেখানে কটন, পলিস্টার, স্পান্ডেক্স এইগুলা ইউজ করে ইয়ার্ন তৈরি করা হয়। মূলত ফাইবার থেকে আমাদের ইয়ার্ন তৈরি করা, এবং ফাইবার ছাড়া কাপড় তৈরি করা সম্ভব নয়। ফাইবার থেকে ইয়ার্ন কিভাবে তৈরি করা হয়? স্পিনিং প্রসেসের মাধ্যমে ফাইবার পরিষ্কার করে টান দিয়ে সুতা বা ইয়ার্ন বানানো হয়। ইয়ার্ন থেকে ফ্যাব্রিক কিভাবে তৈরি করা হয়? ইয়ার্ন থেকে ফ্যাব্রিক দুটো পদ্ধতিতে সাধারণত তৈরি করা হয়। একটা হচ্ছে উইভিং। উইভিং হচ্ছে ওয়ার্ক ও ওয়েব দিয়ে কাপড় তৈরি করা হয়, যেমন ডেনিম কিংবা ওভেন যে প্যান্টগুলো আছে। এখন আরেকটা হচ্ছে নিটিং। নিটিংয়ের মাধ্যমে ইয়ার্ন থেকে ফ্যাব্রিক তৈরি করা হয়। নিটিং কি? নিটিং হচ্ছে লুপ তৈরি করে কাপড় বানানো, যেমন টি শার্ট, পোলো শার্ট ইত্যাদি। এখন যদি বলা হয় ডাইং কেন দরকার, অ্যান্সারটা হচ্ছে, গ্রে ফ্যাব্রিক দেখতে সাদা বা ফ্যাকাশে হয়, ডাইংয়ের মাধ্যমে রং দেওয়া হয়। ফিনিশিং কি? ফ্যাব্রিককে নরম করা, সিঙ্কেজ কন্ট্রোল করা এবং ফাইনাল কোয়ালিটি নিশ্চিত করাই হচ্ছে ফিনিশিং প্রসেস। আমাদের টেক্সটাইল এবং গার্মেন্টস সেক্টরে ফিনিশিং ডিপার্টমেন্ট নামে একটা ডিপার্টমেন্ট আছে। ওনাদের মূলত কাজই হচ্ছে ফ্যাব্রিকটাকে সুন্দর করে সিঙ্কেজ কন্ট্রোল এবং অন্যান্য যে বায়ারের কোয়ালিটি আছে কোয়ালিটিগুলো নিশ্চিত করা, এটা হচ্ছে ফিনিশিং। গার্মেন্টস প্রোডাকশন কি, কিংবা গার্মেন্টস কিভাবে তৈরি করা হয়? গার্মেন্টস তৈরি করা হয় মূলত প্রথমে ফ্যাব্রিকটাকে নিয়ে কাটিং করে, তারপর সুইং করে, ওয়াশিং, এরপর ফাইনাল ইন্সপেকশন। সব ধাপ ঠিকঠাকভাবে হলেই তবে বায়ার রেডি পোশাক ডেলিভারি নেয়। বাংলাদেশে কেন টেক্সটাইল এত শক্তিশালী? নাম্বার 1 হচ্ছে স্কিল্ড ম্যান পাওয়ার, কম্পিটিটিভ কস্ট অনেক কম তুলনামূলক অন্যান্য দেশের থেকে। ডেনিম এবং নিট গার্মেন্টসে বিশ্বমানের দক্ষতা বাংলাদেশে আছে। তো আজকের মতো টেক্সটাইল নিয়ে আলোচনা পর্ব এ পর্যন্তই। আগামীতে আরও নতুন নতুন কিছু টপিকস নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।